হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্লাস। আজকে আমরা লিড কোডের 143 নম্বর প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে রিঅর্ডার লিস্ট। তো এই প্রবলেমের প্রিরিকুইজিট হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট। তো ওই প্রবলেমের সলিউশন অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমি ওই প্রবলেমের ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা হচ্ছে কিভাবে একটা লিঙ্ক লিস্টে রিভার্স করতে হয় বা স্লো পয়েন্টার ফাস্ট পয়েন্টার কিভাবে ইউজ করতে হয় জানেন না, তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে মিডিয়াম লেভেলের প্রবলেম, বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেম। মানে এখানে আমাদের যা বলছে পুরো জিনিসটাকে আমরা হচ্ছে অ্যালগোরিদমিক্যালি হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো এখানে বলছে ইউ আর গিভেন দ্য হেড অফ এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট, দ্য লিস্ট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ L0, L1, L-1, Ln। Ln বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে লাস্ট নোড, Ln-1 মানে হচ্ছে লাস্ট নোডের আগের নোড, L0 বলতে ফার্স্ট নোড, L11 মানে হচ্ছে সেকেন্ড নোড। আমাদের লিঙ্ক লিস্টটাকে আমরা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে বলছে রিওয়ার্ড দ্য লিস্ট টু বি অন দ্য ফলোয়িং ফর্ম, মানে আমাদের এই লিঙ্ক লিস্টটা হচ্ছে রিঅর্ডার করতে হবে। আমার কিভাবে রিঅর্ডার করতে হবে তার একটা ফর্ম এখানে দেওয়া আছে, মানে এটা ফলো করে আমাদের রিঅর্ডার করতে হবে। তো এখানে বলছে যে L0 মানে আমাদের ফার্স্ট এলিমেন্টের পরে হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট হবে, আর সেকেন্ড এলিমেন্টের সাথে আমাদের সেকেন্ড এলিমেন্টের পরে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট এলিমেন্ট, তারপরে থার্ড এলিমেন্টের পরে হবে আমাদের থার্ড লাস্ট এলিমেন্ট। এভাবে হচ্ছে আমাদের রিফর্ম করতে হবে বা রিঅর্ডার করতে হবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের ফার্স্ট এলিমেন্ট আছে হচ্ছে 1 এবং লাস্ট এলিমেন্ট আছে হচ্ছে আমাদের 5। তো আমাদের প্রবলেমের এই যে এই রিঅর্ডার এই রুলসটা অনুযায়ী আমাদের কি হওয়া উচিত, এটা হচ্ছে আমাদের L0, এটা হচ্ছে আমাদের Ln-1। ওকে, সরি, এটা হচ্ছে Ln, এটা হচ্ছে Ln-1। তো L0 এর পরে আমাদের কি হবে, L0 এর পরে হবে হচ্ছে আমাদের Ln। তো Ln মানে কত, 5। তো 1 এর পরে কত হয়েছে, 1 এর পরে 5। তারপরে কি আছে, 2। 2 এর পরে কি হবে, 2 এর পরে হচ্ছে আমাদের 4। তো 2 এর পরে এখানে আমাদের 4 আছে এবং লাস্টে আমাদের কি আছে, 3 আছে। 3 এর পরে আমাদের আর কোনো এলিমেন্ট নাই, তো সেজন্য এখানে 3 আছে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এটাকে কিভাবে সলভ করা যায় সেটা এবার দেখবো। তো এটাকে সলভ করার আগে আমাদের এই পুরো জিনিসটাকে একটু অবজার্ভ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে এখানে আসলে কি ঘটনাটা ঘটছে। তো এখানে যদি খেয়াল করি, আমাদের এই যে আউটপুটটা যে আসছে, এই আউটপুটটা আসলে কি আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের 1, 5, 2, তারপরে আসছে হচ্ছে আমাদের 4, তারপরে আসছে হচ্ছে আমাদের 3। তো এইখানে যদি আমরা খেয়াল করি এখানে আসলে কি হয়েছে, এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের 1 থেকে 3 পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলা আমাদের এই আউটপুটে কিন্তু সেম অর্ডারে আছে। সেম অর্ডারে বলতে কি, 1 এর পরে 2 আছে, 2 এর পরে 3, মানে এখানে 1 এর পরে কি আছে, 2 আছে, 2 এর পরে 3 আছে। মানে কন্টিগুয়াস আকারে নাই, জাস্ট অর্ডারটা ফলো করছে। কিন্তু আমরা 5 এবং 4 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, 5 এবং 4টা কি, এখানে আমাদের 4 5 ছিল কিন্তু এখানে অর্ডারটা আছে কি 5 4, কিন্তু এখানে আমাদের কি রিভার্স অর্ডারে আছে। তাহলে আমাদের 1 থেকে 3 এই পার্টটুকু আছে হচ্ছে আমাদের সেম অর্ডারে আছে, এবং পরের যে পার্টটুকু সেটাকে আমাদের, সেটা হচ্ছে আমাদের রিভার্স অর্ডারে আছে। তার মানে আমাদের একটা নির্দিষ্ট পার্ট কিন্তু আমাদের রিভার্স করতে হবে। তো এখন কোন পার্টটুকু রিভার্স করতে হবে সেটা যদি চিন্তা করি, এখানে আমাদের টোটাল নোড আছে হচ্ছে 5টা। তো 5টা যদি নোড থাকে, এইটা কিন্তু আমাদের মিড এলিমেন্ট। তো মিড এলিমেন্টের পরের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলাই কিন্তু আমাদের রিভার্স করা লাগছে। তো আমরা এখন কি করবো, তাহলে মিড এর পরে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো যদি রিভার্স করে নেই, এবং রিভার্স করার পরে আমরা দেখবো এইভাবে, মানে এই আউটপুটটাতে কিভাবে পৌঁছানো যায়। তো আমাদের মিডের পরে যে এলিমেন্ট গুলো ছিল, মিডের লিগ লিস্টের মিডের পরে যে এলিমেন্ট গুলো ছিল সেই এলিমেন্ট গুলো আমরা হচ্ছে মানে পরের পার্টটুকু, মানে মিডের পরের পার্টটুকু আমি হচ্ছে রিভার্স করে নিছি এবং দুইটা কি সেপারেট করে নিছি। সেপারেট করে নিছি মানে কি, আমাদের 3 এর পরে কিন্তু আমাদের কোনো এলিমেন্ট নাই, 3 এর পরে হচ্ছে নাল। আর আমাদের এখানে 4 এর পরে কিন্তু আমাদের এলিমেন্ট নাই, এখানে হচ্ছে নাল। তো এখন তাহলে আমাদের কি করা লাগতেছে, আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে পার্টটুকু ছিল, অরিজিনাল যে লিস্টটা ছিল সেই লিস্টের প্রথম পার্টটুকু, সেই প্রথম পার্টের হেড হচ্ছে আমরা এটা ধরতে পারি, আর এটা হচ্ছে আমাদের রিভার্স করার পরে যে লিস্ট আসছে সেটার হেড আমরা এটা বলতে পারি। আচ্ছা, এইখানে তাহলে আমাদের কি হয়েছে, এইখানে আমাদের 1 এর সাথে 5, মানে 1 এর নেক্সট নোড কি হইতে হবে, 5 হইতে হবে। তো এখানে 1টা হচ্ছে আমাদের এই, মানে আমাদের আগের যে অরিজিনাল লিস্ট ছিল তার যে অরিজিনাল যে পার্টটুকু তার হেড, আর আরটা কি, আরটা হচ্ছে আমাদের রিভার্স পার্টটুকুর হেড।
তার মানে এই ওয়ানের সাথে আমাদের ফাইভটাকে কানেক্ট করতে হবে, মানে ওয়ানের নেক্সট নোড কি হবে, ওয়ানের নেক্সট নোড হবে হচ্ছে আমাদের ফাইভ। তো ওয়ানটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি, ওয়ানটাকে আমরা সি দ্বারা ডিনোট করছি। তো এখানে তাহলে ওয়ানের নেক্সট নোড কি হয়ে গেছে, সি হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে যেটা বলতে পারি যে সি ডট নেক্সট, সি ডট নেক্সট ইজ ইকুয়াল টু আর লিখতে পারি, মানে কারেন্ট যে নোডটা আছে এটার নেক্সট কি হয়ে গেছে, রিভার্স নোডের হেড, মানে হেডটা হয়ে গেছে। আর এইটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের কারেন্ট যে নোডটা ছিল সেইটার হচ্ছে নেক্সট নোড, আর এইটা যে আমাদের রিভার্স নোডের নেক্সট নোড বলতে পারি। এটাকে আমরা আর এন দিতে পারি, আর এন। এখন ফাইভের সাথে ফাইভের নেক্সট নোড কি আছে, ফাইভের নেক্সট নোড কিন্তু আমাদের টু। তার মানে এখানে ফাইভ কি, এখানে ফাইভ মানে হচ্ছে আর, মানে রিভার্স নোডের হেড। এটার সাথে কি কানেক্ট করতে হবে, এটার সাথে টু কানেক্ট করতে হবে। এখানে টুটা কি, টুটা হচ্ছে আমাদের অরিজিনাল বা কারেন্ট যে নোডটা ছিল তার নেক্সট নোড। তাহলে আমাদের আর ডট নেক্সট কি হবে, আর ডট নেক্সট হবে হচ্ছে আমাদের এখানে সি এন। কারণ ফাইভের নেক্সট নোড কি হবে, ফাইভের নেক্সট নোড হচ্ছে টু। এখানে ফাইভটা হচ্ছে আর টুটা হচ্ছে সি এন। সি এন মানে বলতেছি আমাদের হচ্ছে অরিজিনাল যে লিস্টটা ছিল সেটাকে আমরা সি দিয়ে ডিনোট করছি, সি এর পরের নোডটাই হচ্ছে সি এন। তার মানে এখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের আসতেছে হচ্ছে আর ডট নেক্সট ইজ ইকাল টু, এখানে আসতেছে আমাদের সি এন। তার মানে এখানে আমাদের এটা আর এবং টুটা হচ্ছে কানেক্ট করতে হবে। তার মানে এখানে কানেক্ট করতে হবে এটা, কানেক্ট করলে পরে এইখানে, তো এইখানে এটা আর থাকতেছে না। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই মানে আমাদের দেখতে পারবো যে এখানে আমাদের ওয়ান ফাইভ টু এই তিনটা নোট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে ওয়ান এর পরে কি আছে, ফাইভ আছে, ফাইভ এর পরে কি আছে, টু আছে, মানে আমরা ওয়ান ফাইভ টু এই পার্টটুকু করে ফেলছি। তার মানে এখন টু থেকে বাকি পার্টটুকু কি করতে হবে, তো টু থেকে বাকি পার্টটুকু করার মানে কি, আমাদের এই টু থেকে আমরা বাকি পার্টটুকু সেম কাজ করবো। সেম কাজ করার জন্য কি করব, যে এইখানে আমরা ওয়ান থেকে ওয়ানের যে নেক্সট নোড ছিল টু, সেটা আমরা একটা রেফারেন্স ভ্যারিয়েবল সি এন এর ভিতরে রেখে দিচ্ছি। আবার আর এর যে নেক্সট নোড ছিল সেটা আমরা একটা রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি। তো সেই জন্য আমাদের কারেন্ট যে ভ্যারিয়েবল মানে রেফারেন্স ভ্যারিয়েবলটা থাকবে সেটা সামনের দিকে নিয়ে যাব, এবং রিভার্স রিভার্স লিস্টের যে হেডটা থাকবে, যেটা আমরা আর দিয়ে ডিনোট করছিলাম, সেই ভ্যারিয়েবলটা আমরা এবার সামনের দিকে নিয়ে যাব। তো এটা নিয়ে হচ্ছে সামনের দিকে। এখন আবার আমরা হচ্ছে সেম কাজই করব। সেম কাজ কিভাবে করব, যে এখানে আমাদের কারেন্ট নোড কি আছে, টু আছে। তো টু এর সাথে এখানে কি কানেক্ট আছে, ফোর কানেক্ট আছে। ফোরটা কি, ফোরটা হচ্ছে আমাদের আর মানে রিভার্স যে লিস্টটা ছিল তার হচ্ছে একটা মানে রেফারেন্স ভ্যারিয়েবলটা যেখানে পয়েন্ট করতেছে। তার মানে সি ডট নেক্সট ইজ ইকুয়াল টু এখানে কি আর, তার মানে এখানে সি ডট নেক্সট ইজ ইকুয়াল টু আর, মানে এইটা কানেক্ট হয়ে যাবে। এটা যদি কানেক্ট হয় এখানে এই এই ভ্যারিয়েবলটা আর থাকতেছে না, মানে ওই পয়েন্টারটা থাকতেছে না। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের আর ডট নেক্সট ইজ ইকাল টু সি এন। তার মানে এখানে আমরা কি কানেক্ট করতে পারি, আর ডট নেক্সট ইজ ইকাল সি এন মানে কত, সি এন মানে এইটা, এখানে সি এন মানে হচ্ছে এটা, সি এন মানে হচ্ছে আমাদের কারেন্ট নোডের নেক্সট। তার মানে আর ডট নেক্সট মানে কত, আর ডট নেক্সট মানে হচ্ছে আমাদের সি এন। তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের সি এন। এইটা হওয়ার পর আমাদের সিটা কি সামনের দিকে আগায় যাবে, সিটা যদি সামনের দিকে আগায় যায় এটা সামনের দিকে চলে আসবে। আর আরটাও যদি সামনের দিকে চলে যায় তাহলে আট, কারণ ফোর এর পরে এখানে কিন্তু আমাদের কোনো কিছু ছিল না, নাল ছিল। তার মানে আরটা যদি সামনের দিকে চলে যায় এখানে হচ্ছে আমাদের নাল। তো এরপরেও কিন্তু আমাদের আসলে কিছু করার নাই, মানে ওই পরে তারপরে আমাদের কোনো নোড নাই। তো এখন যদি খেয়াল করি যেটা আসলে আমাদের ঠিক আছে কিনা, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে ওয়ান এর পরে টু, ফাইভ আছে, এখানে ওয়ান এর পরে ফাইভ আছে, ফাইভ এর পরে এখানে কি আছে, টু আছে, এইখানেও ফাইভ এর পরে কি আছে, টু আছে, এখানে টু এর পরে কি আছে, ফোর আছে, এখানেও টু এর পরে কি আছে, ফোর আছে, এখানে ফোর এর পরে কি আছে, থ্রি আছে, এইখানেও ফোর এর পরে কি আছে, থ্রি আছে। তার মানে আমাদের অ্যালগরিদমটা ঠিক আছে। তো এই পুরো জিনিসটা এবার হচ্ছে আমরা জাভাতে ইমপ্লিমেন্ট করব, তারপরে হচ্ছে লিড কোডে সাবমিট করব। তো এটা হচ্ছে আমাদের লিস্ট নোড ক্লাস। লিস্ট নোড ক্লাস বলতে আমাদের প্রত্যেকটা যে নোড থাকবে, নোডের প্রপার্টি কি কি থাকবে এখানে আমাদের এখানে বলা আছে। আর প্রত্যেকটা নোড কিন্তু আসলে একটা অবজেক্ট। তো প্রত্যেকটা নোডের প্রপার্টি কিগুলো থাকবে, আমাদের একটা ইন্টিজার ভ্যালু থাকবে, আমাদের একটা রেফারেন্স ভ্যারিয়েবল থাকবে নেক্সট, সেই রেফারেন্স ভ্যারিয়েবল কি স্টোর করবে, আমাদের ওই নোডের সাথে পরের নোড কোনটা কানেক্টেড আছে সেটা হচ্ছে ডিনোট করবে।
তারপরে আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, তারপরে আমাদের দুইটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে। যাই হোক, এটা জাস্ট আমাদের আলাদা একটা ক্লাস ছিল। তো আমাদের এখানে তাহলে কি কি লাগতেছে? আমাদের হচ্ছে মিড পয়েন্ট খুঁজে বের করতে হবে। আর মিড পয়েন্ট খুঁজে বের করার পরে মিডের পরের যে পার্টটুকু আছে সেটাকে রিভার্স করতে হবে। তো মিড পয়েন্ট খুঁজে বের করার জন্য আমি স্লো এবং ফাস্ট পয়েন্টার ইউজ করব। কারণ ফার্স্ট পয়েন্টারটা যখন একটা লিঙ্ক লিস্টের শেষে মানে লাস্টের দিকে পৌঁছায় যাবে, তখন স্লো পয়েন্টারটা কোন জায়গায় থাকবে? স্লো পয়েন্টারটা হচ্ছে সেই লিস্টের মানে মাঝখানে থাকবে। আর মাঝখানে থাকবে মানে কি, সেই নোটটাই কি হবে? সেই নোটটা হচ্ছে মিড পয়েন্ট হবে। তো সেই জন্য এখানে আমি একটা মেথড ক্রিয়েট করবো, লিস্ট নোট। এটার নাম দিব হচ্ছে গেট মিড। এইখানে এটা হিসেবে যাবে হচ্ছে জাস্ট নোট। এখানে দুটো পয়েন্টার নিব, লিস্ট নোট, এটা হচ্ছে স্লো, এটা আমাদের নোট, লিস্ট নোট, ফার্স্ট ইজ ইকুয়াল টু নোট। এরপরে কি করা যায়? এরপরে হচ্ছে একটা হোয়াইল লুপ নিব, ফার্স্ট ইজ নট ইজ ইকুয়াল টু নাল অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট ইজ নট ইজ ইকুয়াল টু নাল। তো এই পুরো জিনিসগুলো কিন্তু আমি বলছিলাম, এটা হচ্ছে আমার একটা প্রি রিকুইজিট প্রবলেমের কথা বলছিলাম, রিভার্স লিঙ্ক লিস্ট। ওইখানে আমি যে এই পার্টগুলো আসলে আমি এক্সপ্লেইন করছি যে এগুলো কি এবং কিভাবে কাজ করে। তো যারা আসলে এই জিনিসগুলো বুঝতেছে না, আমি সাজেস্ট করবো আগে ওই প্রবলেমের সলিউশন ভিডিওটা দেখে আসেন, তাহলে ওই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন। এখানে আমি নতুন করে এগুলো জিনিসগুলো আসলে এক্সপ্লেইন করবো না। তো এখানে আমাদের স্লো পয়েন্টারটা হচ্ছে জাস্ট একবার করে সামনের দিকে যাবে, আর ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে আমাদের দুইবার করে সামনের দিকে যাবে, ফার্স্ট ডট নেক্সট ডট নেক্সট। এবং এই হোয়াইল লুপটা শেষ হলে আমাদের স্লো পয়েন্টারটাকে মিড হচ্ছে ডিনোট করবে, মানে মিডটাকে হচ্ছে পয়েন্ট করবে আর কি। তারপরে আমাদের আরেকটা মেথড লাগবে। সেই মেথডটা কি করবে? সেই মেথডটা হচ্ছে আমাদের রিভার্স করবে, রিভার্স করার পরে সেই রিভার্স লিস্টের হেডটা হচ্ছে রিটার্ন করবে। তো এইটার নাম দেব হচ্ছে রিভার্স। এখানে লিস্ট নোট, প্রিভিয়াস নোট থাকবে একটা, লিস্ট নোট নোট। এইটা ডিরেক্টলি রিভার্স লিঙ্ক লিস্টে যে কোডটা করছিলাম এই পার্টটুকুতে আমি সেম কোডটাই করব, মানে হুবাহু সেম জিনিস থাকবে এই জায়গায়। তো এখানে আমাদের কি কি ছিল? এখানে আমাদের ছিল হচ্ছে ফাইল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে স্লো এবং ফাস্ট পয়েন্টার, আমি এখানে একটু ভুল বলছি। স্লো এবং ফাস্ট পয়েন্টার এটা আমি এক্সপ্লেন করছি হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল ডিটেকশনে, মানে একটা লিঙ্ক লিস্টের সাইকেল আছে কি নাই সেটা কিভাবে ডিটেক্ট করবে সেটা করার জন্য আমি এখানে ওইটা হচ্ছে এক্সপ্লেন করছিলাম। আর হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্টে আমি জাস্ট যে কিভাবে একটা লিঙ্ক লিস্ট রিভার্স করতে হয় সেটা বলছিলাম। তো স্লো ফাস্ট পয়েন্টারটা আমি এক্সপ্লেন করছিলাম হচ্ছে একটা লিঙ্ক লিস্টের ভিতরে সাইকেল আছে কি নাই সেটা চেক করার জন্য একটা প্রবলেম ছিল। ওই প্রবলেমটারও মানে সলিউশন ভিডিও আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা আসলে যে এই পার্টটুকু বুঝতেছে না যে এখানে স্লো ফাস্ট পয়েন্টার কিভাবে কাজ করে, এখানে একটা লিঙ্ক লিস্ট কিভাবে রিভার্স করা হচ্ছে, এই সবকিছু আমি ওই আলাদা দুইটা ভিডিও আছে ওই ভিডিওতে এক্সপ্লেন করছিলাম। তো আমি ওই দুইটা ভিডিওর লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে তাহলে আমাদের নোড ইজ নট ইজ ইকুয়াল টু নাল। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদেরকে নেক্সট নোটটা বের করে নিতে হবে। নেক্সট ইজ ইকুয়াল টু নোট ডট নেক্সট। তারপর কি করতে হবে? নোট ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস। প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নোট, নোট ইজ ইকুয়াল টু নেক্সট। এবং সবার শেষে আমাদের জাস্ট প্রিভিয়াসটা রিটার্ন করে দিতে হবে। ওকে, তো আমাদের রিভার্স মেথড হয়ে গেছে, গেট মিড মেথড হয়ে গেছে। তো আমাদের এইখানে লিঙ্ক লিস্টের হেডটা যে জায়গায় আছে সেটা কোনো একটা জায়গায় আমরা একটা রেফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিব। তো এখানে হচ্ছে হেড। তো এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের মিডটা বের করতে হবে। মিডটা আমি এম দ্বারা ডিনোট করব, গেট মিড। এখানে আমি সিটা পাস করে দিব। তো আমাদের মিড পেয়ে গেছি। এবার কি করতে হবে? মিডের যে পরের পার্টটুকু আছে সেটাকে রিভার্স করতে হবে। তো রিভার্স করার পরে আমাদের সেই রিভার্স লিস্টের যে হেডটা সেটা তো আমাদের রিটার্ন করবে।
তো লিস্ট নোড সেটা আর দ্বারা ডিনোট করবো। আর ইজ ইকুয়াল টু রিভার্স এম ডট নেক্সট, মানে এম এর পরে যত যে পার্টটুকু আছে ওইটা হচ্ছে রিভার্স করবে। আচ্ছা, এখানে আমাদের আর একটা জিনিস পাস করতে হবে, নাল। আর ফার্স্ট পার্টটুকু এবং রিভার্স পার্টটুকু দুইটাকে আলাদা করার জন্য এম ডট নেক্সট ইকুয়াল টু নাল করে দিতে হবে। ওকে, এখানে এখন আমরা একটা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল সি ইজ নট ইজ ইকুয়াল টু নাল অ্যান্ড আর ইজ নট ইজ ইকুয়াল টু নাল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজগুলো করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা কি করতে হবে, প্রথমে এখানে আমরা কি করতেছিলাম, প্রথমে হচ্ছে আমরা কারেন্ট যে নোটটা ছিল তার নেক্সট নোটটা বের করে নিচ্ছিলাম এবং রিভার্স লিস্টের যে নোটটা ছিল মানে হেডটা ছিল তার নেক্সট নোটটা হচ্ছে বের করে নিচ্ছিল। তো কারেন্ট যে নোটটা আছে সেটা তো আমরা সি দ্বারা ডিনোট করতেছি। তো সি নেক্সট ইজ ইকুয়াল টু সি ডট নেক্সট লিস্ট নোট আর নেক্সট ইজ ইকুয়াল টু আর ডট নেক্সট। ওকে, তো তারপরে আমাদের কি করতে হচ্ছে, তারপরে সি ডট নেক্সট ইজ ইকুয়াল টু আর আর ডট নেক্সট ইজ ইকুয়াল টু সি নেক্সট। তারপরে আমাদের সি ইজ ইকুয়াল টু সি নেক্সট আর ইজ ইকুয়াল টু আর নেক্সট। ওকে, হয়ে গেছে। তো এবার হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি লিড করে সাবমিট করব। তো প্রথমে রান করে দেখি যে আসলে কোনো এরর আছে কিনা। এই পার্টটুকুতে মনে হয় কোনো ঝামেলা হয়েছে, আমাদের এই পার্টটুকুতে কোনো হয়তো ঝামেলা হয়েছে। আচ্ছা, ঝামেলাটা কি একটু দেখি। তো এখানে আসলে ঝামেলাটা খুব সিম্পল একটা ঝামেলা হয়েছে। এখানে যদি একটা এন্ড দেয় সেটা হচ্ছে আমাদের বিট অপারেটর হিসেবে কাজ করবে, লজিক্যাল অপারেটর হিসেবে কাজ করবে না। তো এইখানে আমাদের আসলে দুইটা এন্ড লাগবে, জাভাতে আসলে দুইটা এন্ড লাগে, ভুলে গেছিলাম জিনিসটা। সিনট্যাক্স এরর আর কি বলা যায় এটা। তো এবার আমি সাবমিট করে দেখি কি অবস্থা, অ্যাকসেপ্টেড হয়েছে। নেটের অবস্থা ভয়াবহ। এটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। তো আমি যেটা বললাম, এই প্রবলেমের আসলে দুইটা প্রিরিকুইজিট আছে, একটা না, সেটা হচ্ছে আমাদের রিভার্স লিঙ্ক লিস্ট, আর হচ্ছে আমাদের একটা লিঙ্ক লিস্টের সাইকেল ডিটেক্ট করে কেমনে। সেই সাইকেল ডিটেক্ট করার জন্য আমাদের একটা লিঙ্ক লিস্টের ভিতরে সাইকেল আছে কিনা ওই জায়গায় কিন্তু আমি স্লো পয়েন্টার এবং ফাস্ট পয়েন্টার জিনিসটা কিভাবে কাজ করে এক্সপ্লেইন করছিলাম, আর রিভার্স লিঙ্ক লিস্টের ওইখানেও আমাদের এই পার্টটা হচ্ছে এক্সপ্লেইন করছিলাম। তো আমি এই দুইটা প্রবলেমেরই লিঙ্ক হচ্ছে লিঙ্ক এবং প্রবলেমের সলিউশন যেটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করছি, দুইটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব আর কি। তো এটা ছিল এই প্রবলেমের সলিউশন, আজকে এই পর্যন্তই।